স্নান করে দিবে জলের পাইপ দিয়ে, বুঝলে? স্নান করালে কি ওই ধুলোগুলো সব ধোয়া হয়ে যাবে, বলো? গুড মর্নিং, শুভ সকাল বলছিলাম। সকালবেলায় কর্তাগিন্নি দুজনে ঘুরে চলে এসেছি, বেশ ভালো লাগছে। আর ঠান্ডা আছে, গরমও আছে তার সাথে। কালকেও ওরকম গেছে দিনটা, আজকেও ওরকম হবে, যেহেতু ফাল্গুন মাস, বসন্ত পড়ে গেছে, বসন্ত এসে গেছে। আর ঘুরে এলাম। এটা কিন্তু আমার লিচু গাছ। এই লিচু না, যা বল সফেদা গাছ। তো এবার এটা কিন্তু 12 মাস ধরে মানে আমরা তো পাই না, পাখিরা খায়, কিন্তু এবার তো এখন ফুল আসেনি। আসবে মনে হয়, বলো? এবার আসবে, এবার আসবে। এখন তো ফুল ফলে সব সিজন, সব বকুল আসবে, ফুল আসবে, এইসব আসবে। বাগানটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখিয়ে দিই। হ্যাঁ, কামরাঙা গাছ আমি দেখলাম কালকে একটা কামরাঙা গেছে। কামরাঙা 12 মাস হয়, কিন্তু আমরা পাই না। আমার পাখিরা আসে, পাখি দল এসে সব খাবার করে। এটা পাখিদের খাবার। হ্যাঁ, মিষ্টি কামরাঙা। মানে সত্যি কথা বলতে বাগানে কামরাঙা আছে, জামরুল আছে, সপেতা আছে, বড় বড় গাছে পাই না। আগে প্রথম পেতাম, এখন পাই না। এখন জেনে গেছে না কোথায় কি ফলগুলো পাওয়া যায়। আর প্রচুর পাখি থাকে তো। হ্যাঁ, প্রচুর পাখি। ভোর থেকে কিচিরমিচির শুরু করে দেয়। আর পোহরে পোহরে ওরা কিন্তু ডাকে। রাত 12টার সময় একবার ডাকবে, ভোর 4টের সময় একবার ডাকবে, 3টের সময়। এই আর কি, এগুলো দেখি। তারপরে রান্না বান্না, কাজকর্ম সব কিছুই তো আছে সব গাছে। এই আমার সেগুন গাছেও ওই পাতাগুলো সব ঝরে গেলে ওতে ফুল আসবে, জানো? ওতেও ফুল আসবে। ঘুরে এলাম, বেশ ভালো লাগলো। ঘুরতে তো কাজ না ভালো লাগে, বলুন? সকালবেলা একবার ঘুরে দিলে এবারে এনার্জি চলে আসবে, কাজ করার এনার্জি, সব কিছু করার এনার্জি। হ্যাঁ, এই আর কি। একটু এদিকটা দেখি কি গাছে কি আছে। গাছগুলোতে অনেক জবা হয়েছে, জল দিতে হবে, শুকিয়ে যাচ্ছে। অনেকগুলোই জবা হয়েছে, অনেকগুলো, আর বেশ বড় বড় আকারে হয়েছে। প্রতি ডালে হয়েছে একটা করে, অনেক হয়েছে। ওই দূরের দিকে একটা হয়েছে, ওই যে ঝুলছে, এইখানে একটা ঝুলছে। বললাম না, প্রতি ডালে ডালে হয়েছে। ঠিক আছে তাহলে। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে। ফুল দেখে দিয়েছে কত মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দেখে দিয়েছি। ফুল সব কিছু দেখিয়ে দিয়েছে। আমি এবারে একটু গাছের কয়েকটা গাছ লাগিয়েছিল, জল দিয়ে বাড়ির ভিতরে যাই। বাড়ির ভিতরে যাই একটু। কাজ সকালবেলা না কোনোদিন না তাকিয়ে, কোনো কিছু চিন্তা ভাবনা না করে একবার চোখ কান বন্ধ করে ঘুরে চলে আসলে ঠিক আছে, না হলে সংসার ছেড়ে বেড়াতে পারবে। সব কিছু ফেলে দিয়ে বেরিয়ে যেতে হবে। এটা শরীর চর্চা হলো, আর ঘোরা হলো, মুখটা একটা অক্সিজেন পেলে ভালো লাগবে, কাজ করার এনার্জি পাবে। ঠিক আছে, আর কথা বলছি না। আমি যে নতুন গাছগুলো করি সেগুলো একটু জল। এখানেও একটা গেঁদা ফুল হয়েছে, দেখছিস? আরো ফুটবে, আরো বড় হবে। এখানে একটা লঙ্কা জবা দেখুন, বড় হয়ে ফুটে আছে। ছিন্ন মশলা দেখুন, আপন মনে ঝুলছে। গেঁদা ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে, আবার একটা কুড়িও হয়েছে নিচে দেখছি। আজকে স্পেশাল দই ইলিশ ভাপা। আজকে আরো অনেক কিছু আছে। দই ইলিশ ভাপা, স্পেশাল ইলিশ। এটাই আজকে স্পেশাল। দারুণ দারুণ ইলিশ একটা নিয়েছি, এবার কাটবে। এটাই আজকে স্পেশাল। ঠিক আছে।
স্পেশাল ঠিক আছে স্যার, হুম মাছটা একদম একদম ওকে আপনি এত ভালো মাছ বেড়াচ্ছে। হুম এটাই আজকে স্পেশাল ইলিশ। বাজার থেকে কতলা মশলা খুব সুন্দর ইলিশ মাছ নিয়ে এসছে, দেখুন বন্ধুরা। হ্যাঁ, দাঁড়ান লবণ টবণ গুলো দিয়ে দিই। হলুদটা দিয়ে দিই। ইলিশ মাছটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা, দেখুন এই যে বেশ শক্ত আর বেশ ভালো ইলিশ মাছটা। একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো বন্ধুরা। হ্যাঁ, তাহলে লবণ হলুদটা একটু ভিতরে ঢুকবে আর কি, যাকে বলে বাংলা কথা। হ্যাঁ, মাছটা খুব সুন্দর ছিল বল। হুম এই মাছটা ইলিশ মাছ যাই করে খান তাতেই ভালো লাগে। তো এখনকার এই ইলিশ তো একটু চিন্তা ভাবনা করে রান্না করতে হবে বন্ধুরা। দামটাও তো খুব, সবাই নিশ্চয়ই জানে। হ্যাঁ, এটা থাক। এবার কি কি লাগবে সেটা দিই বলবো। চাষের কালো সর্ষে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে চাষের হলুদ সর্ষে। এটাকে ভালো করে আগে ধুবো, ধুয়ে চাষের জিনিস বুঝতে পারছেন বন্ধুরা। এটাকে ভালো করে ধুয়ে ছাঁকনিতে করে ছেঁকে তারপরে বাটতে দেবো, তার সাথে কাঁচা লঙ্কা দেবো। সর্ষের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর নারকেল কুচি দিয়ে এটাকে পেস্ট করা হবে। সর্ষের তেল দিয়ে করবো, এই যে সর্ষের তেল দিয়ে করবো। খাঁটি সর্ষের তেল, একদম বাড়ির বিশুদ্ধ সর্ষের তেল। হ্যাঁ, শুদ্ধ সর্ষের তেল। হ্যাঁ, তেলটাকে ছড়িয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, তেল গরম ভাব হয়েছে, উঠছে। মাছগুলোকে দিয়ে দিচ্ছে, তারপরে ভাজবো। দেখি গো, এবার তুলে নেবো, বুঝলে? আর ভাজবো না। এবার তুলে নিচ্ছি বন্ধুরা। হালকা হালকা এবারে এই গ্যাসটাকে নিয়ে ওই ভাজা মাছের টক দই, মধ্যে টক টক দই। দই দিলে। আচ্ছা, আচ্ছা, এতে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আছে। হ্যাঁ, নারকেল আছে। এটা ভালো করে মাখাবো। আচ্ছা, নারকেল পেস্ট করেছো সর্ষের সঙ্গে, নারকেল পেস্ট নারকেল পেস্ট করেছো, এবারে সঙ্গে একটু কাঁচা বেগুন লঙ্কা দেবো। বেগুন দিচ্ছ। আচ্ছা, কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, চিরা কাঁচা লঙ্কা গুলো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এবারে একটা করে জিনিস দিতে হবে তো, ওটা দিয়ে দিলাম। আচ্ছা, একটু হলুদ দিলাম, আচ্ছা, দিয়ে দিচ্ছি। কালো জিরে। একটু সর্ষের তেল বেশি করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সরষের তেল দিয়ে দিচ্ছ। এবারে সব মেখে দিই। এখানে যা আছে
ওই মশলাগুলোর সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। সঙ্গে বেগুনগুলো আছে, কাঁচা লঙ্কাও আছে, সবকিছু দিয়ে সর্ষে বাটা দিয়ে ভালো করে মেখে নিই। আচ্ছা, এই বাটিটা করে দিলে করলে কেমন হতো? কোনো ভালো অসুবিধা হতো নেই, না? খুব সুন্দর হতো। কারণ এই কৌটোটা হবে না। না, দরকার কি আছে, পিসগুলো বড় বড় না। হ্যাঁ তো, তাহলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি। হ্যাঁ, তাহলে আমি একটু হাত টাতগুলো ধুয়ে দিই। হুম, সুন্দর করে মাখানো হয়ে গেছে বন্ধুরা। আচ্ছা আচ্ছা। এবারে একটা স্ট্যান্ডে বসিয়ে দেবো। নিচে জল দিয়েছো, জলটা ফুটতে দিয়েছো, একটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দাও। এবারে চাপা দেবো, এটা চাপা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার ভাপে সেদ্ধ হবে। হ্যাঁ। বন্ধুরা, আমি একটা কৌটো চাপা মানে ঢাকা চাপা দিতে ভুলে গেছিলাম। হুম, দিয়ে এই ঢাকাটা দিয়ে আবার এটা চাপা দিয়ে দেবো। ভাবটা তাহলে ভালোভাবে পাবে। আচ্ছা। ও জলটা অনেকটা কম আসছে, বুঝলে? এবার রান্নাটা দেখি কতটা কি হলো। ভাপে তো, আর ইলিশ মাছ এমনিতে নরম। বাহ, সুন্দর হয়ে গেছে। একটু উল্টে দিই মাছটা। হ্যাঁ, খুন্তিতে করে উল্টে দিই। দারুণ সেন্ট বেরোচ্ছে। মশলা টসলা মাখানো হয়ে গেছে। সবগুলোই তো নরম, ইলিশ মাছও নরম, আর বেগুনও নরম। গন্ধটাও খুব সুন্দর লাগে, বলো? এর সাথে গরম ভাতে খেতে যা লাগবে। আর একটা কোথায় যাবে? ওটা নিচে হয়ে যাবে। ও ওটা নিচে কোনো- হয়ে হ্যাঁ, গেছে, মশলা মাখানো হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমার কি না, এখনো হয় না, একটু বাকি যা। আর একটু বাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দিয়ে দাও। করবে? আর কিছু দেবো না, একটু চাপা দিয়ে দিই। চাপা দিয়ে দাও। এবারে জলটা আরেকটু কমে গেলে না দেবো। আচ্ছা, ঠিক আছে। জলটা হয়ে যাবে, বুঝলে? জলটা রেখেছি একদম শুকিয়ে গেছে। এই যে ফুটফুট করছে। হয়ে গেছে। কমপ্লিট। হ্যাঁ, হ্যাঁ, একটু সর্ষে তেল দিয়ে দিই, কাঁচা সর্ষে তেল। হালকা করে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিই। আর কিছু দিলাম না, তাহলে কমপ্লিট হ্যাঁ, হয়েছে। কমপ্লিট। দই ভাপা কমপ্লিট। হ্যাঁ, দই ইলিশ হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে। বাজারে সুন্দর ইলিশ পেয়েছিলাম। কি গো, তুমি প্রথমেই তো মশলাটা মাখাতে শুরু করলে। আজকে যা দিয়ে দিয়ে করেছি না, ওতে নারকেল থেকে আরম্ভ করে কি নেই। ইউনিক টেস্ট হয়েছে, ইউনিক। আসলে অনেকদিন পরে বাহ। খাওয়া হয় না এইসব জিনিস, তো আর সত্যি কথা বলতে কি। দারুণ হয়েছে। হ্যাঁ, এখন তো আর ইলিশের সিজন নয়, যখন সিজন তখন খুব খাওয়া হয়, কিন্তু এখন এটা অফ টাইম, 12 মাসে ইলিশ পাওয়া যায়, কিন্তু আজকে রান্নাটা একটু অন্যরকম ভাবে করেছি বন্ধুরা। দুর্দান্ত হয়েছে। দুর্দান্ত হয়েছে। হুম। ইলিশ ভাপা, দই, ইলিশ, তার সাথে অনেক কিছু আছে, দেখতে হবে ভিডিওটা। কিভাবে ভাপানো হ্যাঁ, হলো, হ্যাঁ, 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 কত ইলিশকে মাংসকে বসিয়ে দিয়েছি, কত মাংস কিভাবে খাচ্ছে। ভাপানো হলো ইলিশকে, হ্যাঁ, সেটা দেখতে আর হবে। ইলিশ মাছগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, জানো? খুব সুন্দর ছিল ইলিশ মাছটা। যার জন্য শুনো, মাছ সবজি যদি ভালো হয় না, তুমি রান্না করো আরাম আছে, আর খাইও আরাম আছে, আর সবকিছুতেই ভালো লাগে। জিনিস সবজি বলো মাছ বলো, ওগুলো যদি একটু টাটকা হয়, সতেজ হয়, যে কোনো জিনিস সবজিগুলো দেখবে যখন বাজারে লক করে, মনে হয় আজকে গিয়ে রান্না করবো, কিন্তু সব সবজি তো আর রান্না করা হয় না বন্ধুরা, বলুন না। কিন্তু এরকম মাছও তাই। মাছটা কেমন হয়েছে গো? সিদ্ধ হয়েছে তো? বেগুনগুলো
দারুণ সেদ্ধ হয়েছে। তার সাথে আমি আবার গ্যাসটা বন্ধ করি। পিসগুলো কত বড় বড় দেখেছো? হ্যাঁ, ওই জন্যই তো হালকা করে একটু ভেজেও নিলাম। হ্যাঁ, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আচ্ছা, আমি আবার গ্যাসটা বন্ধ করি, তুমি খাও। হুম, হ্যাঁ, হুম। আমি আবার গ্যাসটা বন্ধ করে আসি। বন্ধুরা, আমার তো রান্না একদিকে চলে, এ তো দেখতে পাচ্ছেন সব রান্না হচ্ছে। এখনো রান্না সব কমপ্লিট করতে পারিনি, কিছু হচ্ছে, কিছু হয়ে গেছে। আসলে রান্না তো করি আমি বেশি না, একটু রান্না করতে ভালোবাসি, যার জন্য রান্না একটু বেশি করেই এখনো হয়। চাটনি বাকি। হ্যাঁ, ও গ্যাসে বসানো আছে, দুবো। তুমি আগে ইলিশ মাছটা দিয়ে করো না, এটা পালং শাক দিয়ে মুসুর ডাল। এটাও তো দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, এটাও পালং দুর্দান্ত। শাক দিয়ে। হুম, আর ওইটা হচ্ছে পালং শাক, বড়ি, বেগুন, আলু, শিম ঘন্ট। ঘন্ট। হুম, দুর্দান্ত। দুর্দান্ত হয়েছে, আজ পুরো জমে গেছে। জমে গেছে। হুম, হ্যাঁ, বেগুন টেগুলো সব ঠিক আছে তো? একদম সুন্দর সেদ্ধ হয়েছে। হ্যাঁ, সুন্দর সেদ্ধ হয়েছে। রান্না করে আরাম আছে। আমার বন্ধুদের সঙ্গে কথা বলো। হ্যাঁ বন্ধুরা, যেহেতু আজকে কর্তামশাইকে বসিয়েই দিয়েছি আগে, হ্যাঁ, না তুমি বসো, তারপর আমরা বসবো। আর ওই জন্য কেমন ভাবে আমি রেসিপিটা করলাম, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর কর্তামশাই আজকে বাজার থেকে টাটকা, একদম সুন্দর টাটকা বলবো না, ইলিশ মাছ তো আর টাটকা আমরা তো নিয়ে বাজার আসিনি। থেকে কেনা থেকে আরম্ভ করে কাটা থেকে তাকে গুছিয়ে সুন্দর করে তেল মালিশ না, করা তুমি থেকে, কি সব ওইটা- দেখতে পাবেন। না, তুমি সব কি দেখাবো। তুমি কি বাজার থেকে যখন কিনেছো এটা ভিডিও হ্যাঁ, করেছো? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে বন্ধুরা ওটাও পাবেন। সব আমি দেখতে অবশ্য আজকে পাবেন। যাইনি ভিডিও ইয়েতে বাজারে। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আর আমি ইলিশ মাছটা যেভাবে রান্না করলাম আপনারা ওইভাবে রান্না করবেন আর কমেন্টস করে জানাবেন। দেখবেন এখন ইলিশ খেতে এত সুন্দর লাগে না, আর খুব ভালো লাগে। একটু রসিয়ে কষিয়ে রান্না করলে খেতে তো ভালোই লাগে। ইলিশ মাছে তো হাবিজাবি লাগে না। হ্যাঁ, এই রেসিপিটা তুমি নাম দিচ্ছ কি? দই ইলিশ ভাপা। দই ইলিশ ভাপা। শুনো, নাম একটা মানে দেখে দিলে সবাই দেখবে আর কি। ঠিক হ্যাঁ, আমি যদি নামটা পুরোটা বলে দিই তাহলে তো ও এটা সেটা, তখন আর অতটা গুরুত্ব দিবে না। ঠিক আছে। কিন্তু নামটার মধ্যে, রান্নাটার মধ্যে অনেক কিছু আছে বন্ধুরা, সেগুলো একটু দেখবেন আর কমেন্টস করবেন। আর ঠিক আছে, কর্তামশাই খাক, আর বেশি কথা বলবো। ইলিশ না, মাছ মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়েছে তো? মশলাটা ঢুকেছে, হ্যাঁ, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আচ্ছা। উনি খাচ্ছেন, মাছুলের কাঁটা আছে ইলিশ মাছে প্রচুর। টেস্ট আছে না, হ্যাঁ, ইলিশ মাছের কাঁটা কাঁটা। হবে, টেস্টটা যে দারুণ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর বেশি কথা বলছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। আর কমেন্টস করবেন, কমেন্টস করতে খুব ভালো লাগে, আমিও ঠিক রিপ্লাই দেবো।